আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ গাঠি কচুর ডালনা। ঘরোয়া কিছু সাধারণ মশলায় তৈরি এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। খুবই কমন রান্না, তবে আমি যেভাবে রান্নাটা করি সেই পদ্ধতিতে শেয়ার করছি আজকে। আর আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি গাঠি কচু নিয়েছি 300 গ্রাম। গাঠি কচু ভীষণ বালি ময়লা থাকে, তাই সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এভাবে পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে এমনি আঁচড়ালেও খোসা অনায়াসেই ছেড়ে যায়, তবে হাতে আর ছুরিতে একটু তেল লাগিয়ে নিলে এর খোসা ছাড়াতে বা কাটতে সুবিধা হয়। তো এভাবে এবার খোসা ছাড়ানোর পরে দুই দিকটা কেটে বাদ দিয়ে লম্বালম্বি একটা ফালি আর আড়াআড়িভাবে একটা ফালি দিয়ে দিলাম। এই যে এরকমভাবে কেটে নিতে হবে গাঠি কচুগুলো। আর এগুলো যেহেতু একটু লোত পিছলা পিছলা হয়, তাই এগুলো আগে নুন মাখিয়ে মিনিট 10 রেখে দিয়ে তারপরে 3-4 বার ভালোভাবে রোগড়ে ধুয়ে নিলে এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায়। এছাড়া আমি এখানে আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের। আলুটাও খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আলুও ঠিক ওইভাবে লম্বালম্বিভাবে একটা আর আড়াআড়িভাবে একটা কাট লাগিয়ে নিয়েছি। এই যে এভাবে করে আলুগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রান্না শুরু করতে হবে। আমি এটা সর্ষের তেলেই রান্নাটা করব। তো কড়াই ওভেনে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে বেশ হাফ কাপ মতো। তেলটা গরম হয়ে গেলে, সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে গেলে ওই যে কেটে রাখা গাঠি কচুগুলো সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে গাঠি কচুগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে এটা কালারটাও একটু লালচে হয়ে যায় আর একটা ক্রিস্পি ভাব চলে আসে। এই যে দেখুন গাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে। এ দেখুন সমস্ত গাঠি কচু গায়ের মধ্যে একটা পরত পড়ে গেছে, নুন আর হলুদের একটা ক্রিস্পি ভাব হয়ে যাবে গাঠি কচুগুলো। এতে সুবিধা হবে কি, রান্নার সময় এটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এগুলো তো ভাজা কমপ্লিট। এবার এগুলো সব তুলে রেখে দেবো আলাদা একটা পাত্রে। এবার ওই তেলেই ফোড়ন দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা আমি এখানে 2টো নিয়েছি, 5 ফোড়ন হাফ টিস্পুন, শুকনো লঙ্কা একটা। শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ছিঁড়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলে ভালো হয়। আর এই রান্নাটাতে 5 ফোড়ন দিলে কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগে খেতে, কারণ এই ফোড়ন হিসেবে 5 ফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই থাকবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি কিন্তু এখানে হাফ টিস্পুন মতো নুন দেবো, তার কারণ গাঠি কচুতেও আমি আগে নুন দিয়েছি, কাজে বুঝে দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন আর মিষ্টি দেবেন। এবারে মধ্যে হলুদ দিয়ে দিলাম, সেটাও হাফ টিস্পুন, আর চিনি দিলাম 1 টিস্পুন। চিনিটা একটু দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়, ভালো লাগে খেতে। গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো 1 টিস্পুন দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর আদা বাটা হাফ টিস্পুন দিলাম। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একেবারে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবারে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো ভালোভাবে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই কালারটা কিন্তু এই টমেটোতেই আসবে। আর আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করিনি। আপনারা যদি শুকনো লঙ্কা গুঁড়ো খান, সেক্ষেত্রে এইখানে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কষানো ভালো হয় না। জেনারেলি আমি মশলা যখন কষাই আগে সব মশলাগুলো মিশিয়ে নিই, গুঁড়ো মশলা তো সব মিশিয়ে ভিজিয়ে রাখি, কিন্তু এখানে যেহেতু আমি ভিজিয়ে রাখিনি, তাই আমি জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। মিনিট 2-3 বাদে ঢাকাটা খুলে নিলাম। মাঝে মাঝে আমি অবশ্য নেড়ে দিচ্ছি ঢাকা খুলে একবার করে। তো এবার দেখুন প্রায় কষানো হয়েছে, কিন্তু এখনও বাকি আছে, এখনও জল রয়েছে, মশলা পুরো কষানো হয়নি। এই সময় কিন্তু ওই ভেজে রাখা গাঠি কচুটা দিয়ে দেবো। এই সময় দিলে হবে কি, গাঠি কচুটাও ওই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবারে আলু, গাঠি কচু, মশলা সব একসঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে, তার জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আরও মিনিট 2 পরে ঢাকাটা খুলে নেব। এ দেখুন 2 মিনিট হয়ে গেছে। ফ্লেমটা কিন্তু এবার মিডিয়ামে থাকবে, এখন কিন্তু আর মিডিয়াম টু হাইতে না, মিডিয়ামেই করে দেবো। মিডিয়াম টু লোয়ের দিকে করলে বেশি ভালো হয়। এই যে দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। ঢাকা খুলে আমি কিন্তু মাঝে মাঝে এটা নেড়ে দিয়েছি, আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু 2 কাপ জল দিয়েছি। এবারে এটা ফুটে ওঠার অপেক্ষা আর কি।
তো আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী কিন্তু এখানে জল দেবেন। আর গাঠি কচুরি দেখুন বললাম না ভেজে নিলে সেদ্ধ হতে সময় লাগে না, প্রায় কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। এবারে ওই মিডিয়াম টু লো ফ্লেমে আগে ফুটে যাক, এই যে দেখুন ফুটে গেছে। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 রাখলেই হয়ে যাবে, কারণ মোটামুটি সেদ্ধই হয়ে এসছে গাঠি কচু আর আলু। দেখুন 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম, ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবারে কিন্তু এর মধ্যে আমি পিঠালি দিয়ে দেবো। পিঠালি বলতে ওই যে 1 টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো, এতে ঝোলের ঘনত্বটাও খুব সুন্দর হয়, আর ওই ছাড়া ছাড়া মশলা একদিকে জল একদিকে এই ব্যাপারটা থাকে না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আমি এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি লঙ্কা নিতে পারেন, তো আমি এখানে 3-4টেই দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের গাঠি কচুর ডালনা। আর দেখুন কালারটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি ঠিকই, কিন্তু কালারটা খুব সুন্দর আসছে না, কাজে এখানে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যার জন্য দেওয়ার প্রয়োজন বোধ করিনি। তো এবার তো তেজপাতাগুলো তো আর লাগবে না, ওটা তুলে ফেলে দিই না, দেখতে ভালো লাগছে না। তো রেডি হয়ে গেল আমাদের গাঠি কচুর ডালনা। এবার এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিতে হবে বা সার্ভিং বোলে নামিয়ে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই গাঠি কচুর ডালনা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়াতে না ওর যে মানে একটা মিশেলটা এটা কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।